হ্যালো ফ্রেন্ড, সবাইকে সুমন ট্রিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সামনে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনারা যেরকমের যারা ডিজে গান তৈরি করে থাকে, যেরকমের ডিজে রাতুল, ডিজে আলমগীর বা ডিজে কাউসার, বিভিন্ন ধরনের যারা বড় বড় ডিজে গান বা ডিজে ক্রিয়েটর, যারা মূলত নর্মাল গানকে ডিজে গান করে থাকে, তারা দেখা গেছে অনেক সময় অনেক গানের গান থেকে তাদের ভোকালটা রিমুভ করে মিউজিকটা আলাদা করে নেয় এবং সেটা পরবর্তীতে অন্য একটি গানের মধ্যে, অথবা দেখা গেছে অনেক গানের মধ্যে এই যেই গানের মিউজিকগুলো আলাদা করে নেয় সেগুলো কিন্তু তারা অন্য অন্য গানের মধ্যে ইউজ করে ডিজে গান তৈরি করে। তো বন্ধুরা, আমি এর আগে কয়েকটি টিউটোরিয়াল করেছিলাম, ডিজে গানের ভোকালের কিছু প্যাক আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কিভাবে ডিজে গান তৈরি করবেন সেটাও করেছিলাম, অথবা কিভাবে আপনারা ডিজে গানের নাম তৈরি করবেন, যেরকমের ডিজে আলমগীর, ডিজে রাতুল, অর্থাৎ একটি গানের মধ্যে অনেক সময় যারা ডিজে ক্রিয়েট করে থাকে বা ডিজে গান তৈরি করে থাকে তাদের নামগুলো দিয়ে থাকে। তো এরকমের নামগুলো কিভাবে করবেন, এই ধরনের টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেল আছে, যদি আপনারা ইচ্ছে থাকেন তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন। এবং আপনাদের যদি কোনো ডিজে গান সম্বন্ধে কোনো নতুন কোনো কিছু জানা শেখার থাকে, অথবা আপনারা এফএল স্টুডিওর মাধ্যমে কীভাবে একটি মোবাইল দিয়ে ডিজে গান ক্রিয়েট করবেন, আমি অবশ্যই সামনে এই টিউটোরিয়ালটা করব। এবং একদম কম্পিউটারের মাধ্যমে যেরকমের ডিজে গান তৈরি করা যায়, ঠিক আপনারা ইচ্ছে করলে আপনার একটি হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনারা ডিজে গানটি তৈরি করতে পারবেন। তো ইনশাল্লাহ আমি খুব সামনেই আপনাদের এই টিউটোরিয়ালটি আমি করে দিব। তো বিশেষ করে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, যারা মূলত ডিজে গান তৈরি করতে ইচ্ছুক মোবাইল ফোন দিয়ে, তারা যদি আমাদের এই ভিডিও দেখে বা শুনে যদি আমাদেরকে কমেন্ট করে থাকেন, তাহলেই কিন্তু আমরা ওই ভিডিওটি করে থাকব। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো গান থেকে ইচ্ছে করলে আপনার মিউজিকটা আলাদা করে নিতে পারবেন, অর্থাৎ একটি গানের মধ্যে থেকে যেই ভোকালটা থাকে, তো ওই ভোকালটা রিমুভ হয়ে যাবে, আপনার মিউজিকটি আলাদা হয়ে যাবে, সেই মিউজিকটা ইচ্ছে করলে আপনারা যে কোনো গানে অথবা আপনার ইচ্ছে করলে রিংটোন হিসাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল টিউটোরিয়ালে চলে যাব। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরে। খুব সহজে আপনারা যদি সার্চ বারের মধ্যে ভোকাল রিমুভার লিখে সার্চ করেন, তাহলে আপনি ঠিক এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভোকাল রিমুভ অ্যাপস অনেকগুলোই আপনারা হয়তো প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যেতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা, আমি যেই টিউটোরিয়ালটি করতেছি অর্থাৎ এই লোগোটি দেখে আপনারা অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, অথবা বন্ধুরা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ইচ্ছে করলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, অ্যাপসটি যখন আপনারা ডাউনলোড করে নেবেন, এরপর জাস্ট আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন, তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকমের আকারে ইন্টারফেস চলে আসবে। তো ভালো মতো লক্ষ্য করে দেখেন, অর্থাৎ লাইব্রেরি, অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে যে সকল গানগুলো থাকবে সকল গানগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা ইচ্ছে মতো আপনারা একটি গান সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি দেখেন, আমি একটি গান সিলেক্ট করে নিচ্ছি। তো যেই গানটি ইচ্ছা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি অ্যাকচুয়ালি অর্থাৎ কপিরাইটের যেই সিস্টেমটি আছে, অর্থাৎ এই কারণে আমি আপনাদের গানটি শুনিয়ে দেখাতে পারবো না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, জাস্ট আমি যেই টিউটোরিয়ালটা বা যেই সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমের মাধ্যমে যদি আপনারা কাজ করেন, তাহলে 100% আপনার একটি গান থেকে ভোকাল রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র মিউজিকটা থাকবে। হ্যাঁ বন্ধুরা, যখন এরকমের হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনারা একটা যেই গানটি আপনি ভোকালটি রিমুভ করতে চাচ্ছেন ওই গানটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর ভালো মতন লেখা লক্ষ্য করে দেখেন, লেখা আছে রিমুভ ভোকাল, এখানে অফ আছে, এটা আমরা অন করে দিব। তো অন করে দেওয়ার পর আমরা গানটির প্লে বাটনে একটু অন করে দেখব আমাদের কতটুকু ভোকালটা রিমুভ হয়ে গেছে। তো জাস্ট আমরা ইচ্ছে করলে একটু মিনি অথবা ম্যাক্স একটু কমিয়ে নিব। তো কমিয়ে নেওয়ার পর ভালো মতো লক্ষ্য করে দেখেন, যদি আপনারা খুব বেশি কমিয়ে নেন তাহলে কিন্তু মিউজিকের সাউন্ডটা কিন্তু একটু লো কোয়ালিটির হয়ে যাবে। তো জাস্ট আপনারা একটু অল্পভাবে কমিয়ে নেবেন, মিনিমাইজের দিকে টেনে নেবেন। তো টেনে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখেন একটি এরো মার্ক আছে, তো আপনারা এই এরো মার্কের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে একটি সেভ অপশন চলে যাবে। তো আপনারা ঠিক এই যে ওকে বাটন আছে, এই ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে এভাবে প্রসেসিং হয়ে যাবে। তো বন্ধুরা, যখন প্রসেসিংটা হয়ে যাবে এভাবে, যখন আপনারা দেখবেন 100% কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনারা এটা প্লে বাটনে বা প্লে করবেন, তখন দেখবেন যে এই গানটা, অর্থাৎ যেই গানটা আপনি সিলেক্ট করে ভোকাল রিমুভ করতে চাচ্ছেন, তো ওই গানটার ভোকালটি 100%
রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র মিউজিকটি থাকবে। তো বন্ধুরা আমি আবারও বলছি যে ইউটিউবের রুলস রেগুলেশনের কারণে, কপিরাইট এর কারণে আমি গানটি আপনাদের শোনাতে পারলাম না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা বুঝার কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ইচ্ছে করলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে সেটা কোলাবোরেশনের মাধ্যমে সেটা সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করি নিজে যতটুকু জানি আমি ততটুকু দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য। তো বন্ধুরা অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা লাইক বা কমেন্ট করবেন, ভালো বা খারাপ সেটা অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাবেন। চেষ্টা করব আমরা সেটা, যদি আমাদের কোনো ত্রুটি থাকে সেটা সলভ করে নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।